আজকে রান্না করতেছি কাচকি মাছের চচ্চড়ি। অনেক দিন ধরেই হচ্ছে ফ্রিজে কাচকি মাছগুলো পড়েছিল। তো এখানে আমি কাচকি মাছ রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু মাটির চুলার আগুন অনেক সময় বেশি ধরে যায়। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অনেক দিন ধরে মাছ যদি ফ্রিজে পড়ে থাকে তাহলে হচ্ছে এই মাছটাকে ঝোল রান্না করে কখনোই খাবেন না, তাহলে একটা গন্ধ করে, একদমই ভালো লাগে না। তো মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মাছটাকে দিয়ে দিলাম। এখন মাছের মধ্যে কোনো রকম এক্সট্রা পানি দেব না, যতটুকু মাছ থেকে যতটুকু পানি উঠবে অতটুকু পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। একদম ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে গরম ভাত দিয়ে খেলে এই তরকারিটা অসম্ভব ভালো লাগে। এটা যে অনেক দিন ফ্রিজে পড়েছিল মাছটা, ওইটা আপনি বুঝতেও পারবেন না, বা কাউকে খাওয়ালে সেও বুঝতে পারবে না যে এটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল। এরকম করে যদি রান্না করেন আর মশলার পরিমাণটা একটু বেশি দিবেন তুলনামূলক, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো তেল ভেসে উঠেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখি হয়তো বা বুঝতে পারতেছেন যে ঠিক কতটা ভালো লেগেছিল। গরম ভাতের সাথে এই কাচকি মাছের চচ্চড়িটা জাস্ট অসম্ভব ভালো লেগেছে।